রাতের আঁধারে নির্বিচারে কেটে ফেলা হয়েছে সারিবদ্ধভাবে রোপণ করা কলা ও সুপারি গাছ। পুকুর নিয়ে বিরোধের জেরে গাছগুলো কাটা হয়েছে, অভিযোগ ভুক্তভোগীর। জানা যায়, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ছয়ঘট্টি গ্রামে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির পুকুর পাড়ে লাগানো 2000 কলা গাছ ও 1000 সুপারি গাছ কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, শহীদুল ইসলামের ব্যক্তিগত পুকুরকে জনগণের সম্পত্তি দাবি করে মাছ চাষে বাধা দেন কয়েকজন ব্যক্তি। এতে কাজ না হলে সম্প্রতি শহীদুলকে মেরে পা ভেঙে দেন তারা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে গাছগুলো কেটে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী। এমন ঘটনার তীব্র নিন্দাসহ বিচারের দাবি এলাকাবাসীর। জীবিত একটা জিনিস কাটে ফেলা মানে কি? সুস্থ মানুষ এটা করার কথা নয় তো, এটা অসুস্থ লোকের মতন কাজ করেছে। তার তো অবশ্যই সাজা হওয়ার দরকার। এই ধরনের জিনিস ধারা আর কোনোদিন না ঘটে। সুপারির গাছ, কলার গাছ, খেতা বেলু যত আসলো আমার ঘিরে চকি টকি তামানে দিয়ে পুকুরত পাক মারছে। এটা না আমরা ফয়সালা চাইব। একটা দেশের সম্পদ, এই সম্পদটা ক্ষতি করা তাদের উচিত হয় নাই, তাদের শাস্তি হওয়ার প্রয়োজন। মাছের খাদ্য তো নিয়ে যাওয়ার কোনো যুক্তি আসে না, গাছ কাটার কোনো যুক্তি আসে না, মাছের উপর শত্রুতার কোনো যুক্তি আসে না। মানুষের উপর কি আশা আছে আমাদের দেখার বিষয় নেই। আমাদের অন্যায় হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদের আমরা বিচার চাই। এটার সাজা চাই। এই না, এটা বেয়া ঠিক হয়েছে, এটা বেয়া ঠিক, এটা ফল নয়। বাজারে বিক্রি করলে 200-250 টাকা পেলো হয় না, জনগণও খেলো হয় না। আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনরা দেখবে, প্রশাসন দেখে যদি রায় দেয় আপনারা নিয়ে নেবে। ওদের যে পুকুর ওরা পায়। আমার কথা হলো কি, জিনিসটা এখানে গ্রামের মানুষ, তো এখানে তো কোনো গন্ডগোল ফাঁসাতে কোনো যুক্তি আসে না। এ ঘটনায় কয়েক লাখ টাকা ক্ষতি হওয়ার দাবি ভুক্তভোগীর। অপরদিকে অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্রের শিকার দাবি অভিযুক্তের। আমাকে তো মারেই ফেলে দিয়েছিল। থানায় অভিযোগ করছি, থানায় অভিযোগ করার পরে আরও ওরা ক্ষিপ্ত হয়ে গেছে। তারপরে যে কলার গাছটা হাবি যাবি সবগুলো মন করে কাটে দিচ্ছে রাতে। আমাকে মামলা তোলার হুমকি দিচ্ছে। 22শে অক্টোবর আমাকে রাতে মন করে মারধর করে ওরা চলে গেছে। সেই কারণে আমি ওদের উপর মামলা করছি। আমরা মারিওনি, আমরা কলার গাছও কাটেনি। এই হ্যারাসিং নিজে এলা করছে। আর কলার গাছ আর কলাগুলা যে মানুষের কলা বাড়ায় না, ওই কলা অনেক কলা বেচিছে, তামান কলাই বেচিছে। বেচার পর কলার গাছের মনে করো কলা উল পরে না, নষ্ট হয়ে যায়। ওই সেই গাছগুলো না কাটে গাছগুলা খাড়া করে দিচ্ছে পাট সাজানোর জন্য। সেই গাছগুলা পরে ওই নিজে এলা কাটে এখন নিজে কে সাজা হচ্ছে। তো এটা ভাই শোনেন, এটা আর মিথ্যা সব বানোয়ার। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রাথমিক তদন্ত রিপোর্ট আসার পরে সে যদি ঘটনার সত্যতা বা এর সাথে কারা জড়িত বা এই ধরনের সত্যতা প্রমাণিত হয়, সেক্ষেত্রে সে আমাকে জানাবে। এবং বাদীর মানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে যদি মামলা করতে ইচ্ছুক থাকে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা মামলাটা নিয়ে নেব যে কোনো সময়। ঘটনার তদন্ত শেষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে প্রত্যাশা ভুক্তভোগী সহ স্থানীয়দের। সময় সংবাদ, হিলি।